নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে আবারও একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনাদের জন্য। বন্ধুরা, আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে। এখানে আবেদন করার জন্য বয়স কাঠামো আপনাদের 25 থেকে, যদি 45-এর মধ্য বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একটি ভালো বেতনের একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আনন্দধারা প্রকল্পে, একদম নতুন বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে। তাহলে আপনারা এখানে কিভাবে আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি কি রয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে আবেদন করার জন্য, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কত থাকতে হবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, সমস্ত তথ্যগুলি তুলে ধরবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে সববারের মতন একটা রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। আর বন্ধুরা, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের কোনো ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে তাড়াতাড়ি যেমন এইভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হোক। তো চলো এরপরে মূল তথ্যতে আসা যাক, কি আনন্দধারার প্রকল্পে কি অফিসিয়াল নোটিশে বলা হয়েছে। দেখো বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদের আবেদন এখন শুরু হয়নি, আপনাদের 4/2/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে, যা আপনারা আবেদন করতে পারবেন 12/2/2025 তারিখ তক বেলা 11টা থেকে 4টার মধ্যে, আপনারা দুপুর 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। লাস্ট ডেটটা মনে রাখবেন কি 12 তারিখ থেকে আপনাদের লাস্ট ডেট রয়েছে এবং 4 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে, এখনও আবেদন শুরু হয়নি। এইখানে দেখো ওয়ার্কিং ডে ছাড়া আপনারা আবেদনটা করতে পারছেন। 12 তারিখ লাস্ট ডেট, 4 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এইখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগে আপনাদেরকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটা রয়েছে CRPEPS, এই পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি স্থানীয় বাসিন্দা হতে হবে। যে ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের আপনাদের বাসিন্দা হয়ে থাকতে হবে। তার সঙ্গে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজের আপনাদের দক্ষতা থাকতে হবে, তার মানে বাংলাতে আপনাদের পড়তে এবং লিখতে জানতে হবে বন্ধুরা। এইখানে দেখো শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন এবং মেম্বার SHG আন্ডারে NRM ফোল্ডে আপনাদের থাকতে হবে। এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তো আপনাদের গ্র্যাজুয়েশন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে, BA পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারছেন, এবং প্রিফারেবল কমার্স আপনাদের থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এইখানে বলা হয়েছে শুড হ্যাভ দ্য অ্যাপিটিউড ম্যাথমেটিক্স বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এবং উইলিং দ্য ওয়ার্ক দ্য মিনিমাম মাসের আপনাদের আউটসাইডে ভিলেজে আপনাদের কাজ করতে হবে। এইখানে দেখো আপনাদের আবেদন করার জন্য বয়স কাঠামো কত বলেছি, 25 থেকে 45-এর মধ্যে এজ যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, যেটার বয়স আপনাদের হিসাব করা হবে 1/1/1980 থেকে 1/1/2000 তক আপনাদের বয়সের এই হিসেবটা করা হবে। এইখানে আপনাদের দক্ষতা থাকা দরকার, বেসিক কম্পিউটার এবং স্মার্টফোনের আপনাদের স্কিল থাকতে হবে, অথবা আপনাদের কম্পিউটারের নলেজ ক্যান্ডিডেটকে অবশ্যই করে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করে দিতে পারছেন। এখানে দেখো আর বলা হয়েছে কি দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট নট কন্টিনিউ দ্য সার্ভিস ICDC ওয়ার্ক এবং আশা ওয়ার্কার ফুল টাইম এমপ্লয়েড অ্যান্ড গভর্নমেন্ট অর্গানাইজেশন NRI PLI, এইগুলি যদি আপনারা কাজ করেন তাহলে এই কাজটা আপনাদেরকে বাতিল করে দিতে হবে, মানে আপনাদেরকে ছেড়ে দিতে হবে বন্ধুরা, আর এই কাজটা আপনাদের জয়েন করতে হবে। যদি আপনারা আশা এবং ICDCS যদি কাজ করেন তাহলে ওই কাজটা আপনাদের ছেড়ে দিতে হচ্ছে। এখানে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট কন্টিনিউ অ্যাট দ্য অফিস পিরিয়াল থাকতে গেলে আপনারা এই কাজটা ছেড়ে দিতে হচ্ছে। তো এইগুলি আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, তার সঙ্গে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে বন্ধুরা। এরপরে আর কি বলা হয়েছে দেখো, এখানে আপনাদের রেসিডেন্ট যেটা থাকতে হচ্ছে, যে আপনাদের ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি, যে এলাকার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি সেই এখানে বাসিন্দা হয়ে থাকতে হবে। রেসিডেন্ট দ্য রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লকের আপনাদের বাসিন্দা থাকতে হবে। এখানে 2 বছর আপনাদের বাসিন্দা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন। এখানে দেখো বন্ধুরা আপনাদের সিলেকশন তো করা হবে বন্ধুরা। তো কীভাবে আপনাদের সিলেকশন করা হচ্ছে, প্রথমে আপনাদের
যে পরীক্ষাটা হচ্ছে রিটেন এক্সাম, রিটেন পরীক্ষার আপনাদের 40 নম্বরের ফুল মার্কস থাকছে। এখানে ডিউরেশন এক্সাম থাকছে 60 মিনিট। আপনাদের 60 মিনিটের সময় পেয়ে যাচ্ছেন, মানে 1 ঘন্টার সময় পেয়ে যাচ্ছেন। 40 নম্বরের পরীক্ষা রয়েছে। এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 20 নম্বরের এমসিকিউ থাকছে। কোয়েশ্চেন অফ দ্য ম্যাথ থাকছে 10 নম্বরের এবং লজিক্যাল 10 নম্বর থাকছে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে আপনাদের এই এক্সামটা হচ্ছে। এরপরে 2 নম্বর আপনাদের যে স্টেপ রয়েছে সেটি বেসিক কম্পিউটার বা স্মার্টফোনের আপনাদের অপটিক্যাল স্কেল নেওয়া হচ্ছে। এইখানে প্র্যাকটিক্যাল হচ্ছে বন্ধুরা। এইখানে 20 মার্কের আপনাদের পরীক্ষা হচ্ছে। দ্য ক্যান্ডিডেট সেল দ্য ক্যারি ওয়েন ফাউন্ডেশনাল স্মার্টফোন, ঠিক আছে। এখানে আপনার স্মার্টফোন ক্যারি করে নিয়ে আসতে হবে। অনলি টু দ্য ক্যান্ডিডেট স্ক্যানিং পাস মার্ক দ্য ইন দ্য স্টেপ 1 স্টেপ 2 কমেন্ট দ্য এলিজিবল স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4। তার মানে বন্ধুরা এখানে বলা হয়েছে যদি আপনারা স্টেপ 1 পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরীক্ষা যদি আপনার স্টেপ 2 দুটোই আপনারা উত্তীর্ণ হন, তাহলে আপনার স্টেপ 3 এবং স্টেপ 4-এ পৌঁছে যাবেন। আর এই পরীক্ষা হবে যারা এখানে উত্তীর্ণ করতে পারবেন না তাদের কোনো স্টেপ 3 এবং স্টেপ 4 নেওয়া হবে না। এইখানে যারা স্টেপ 3-তে পরীক্ষায় পৌঁছে যাবেন তাদের স্টেপ 4 এবং 3 পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখো গ্রুপ অ্যাক্টিভ নেওয়া হচ্ছে 3 ফরম্যাটস ইনটু 10 মার্কসের আপনাদের পরীক্ষা হচ্ছে। 30 নম্বরের টোটাল আপনাদের পরীক্ষা রয়েছে। স্টেপ 4-এ আপনাদের রয়েছে পার্সন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হয়েছে 10 নম্বরে। এগুলি আপনাদের প্রত্যেকটি সব কিছু পরে আপনারা দেখতে পাচ্ছেন 100 নম্বরের ফুল মার্কস রয়েছে আপনাদের, ঠিক আছে। এইখানে বন্ধুরা আপনাদের এইভাবে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা 4টা পরীক্ষায় পাস করতে হবে, তাহলে আপনাদের নির্বাচন করা হবে। এই দেখো বন্ধুরা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আবেদন করার জন্য হ্যান্ড টু হ্যান্ডে আবেদন করতে হবে। আপনাদের সময় রয়েছে 4/2/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। 12/2/2025 তক আপনারা আবেদন করতে পারবেন। একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখনো বের হয়নি বন্ধুরা। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে যখন বের হবে তখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে নিয়ে সমস্ত ডকুমেন্ট যেগুলো আপনাদের ডকুমেন্ট রয়েছে সমস্ত অ্যাটাচ করে নিয়ে আপনাদেরকে হ্যান্ড টু হ্যান্ড পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে। রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক, এপুর নিয়ার এপুরি আইকনিক মন্দির, এই ঠিকানাতে আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে। এইখানে আপনারা কোনো রেজিস্ট্রেশন পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার বা আদার্স কোনো সাবমিশন আপনারা করতে পারবেন না। শুধুমাত্র হ্যান্ড টু হ্যান্ডে আপনারা আবেদন করতে পারবেন বাই হ্যান্ডের মাধ্যমে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। এখনও অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে নেই, আপনাদের আবেদন যখন শুরু হবে তখন আপনাদের অ্যাপ্লিকেশন বেরিয়ে যাবে। তো বন্ধুরা আপনারা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। যাদের এই যোগ্যতা থাকবে তারাই এখানে আবেদন করতে পারছেন। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 10টি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে এবং 1 বছরে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে 4 তারিখ আপনারা অপেক্ষা করুন। 4/2/2025 তারিখ তক আপনার আবেদন শুরু হয়ে যাচ্ছে। আপনারা যখনই শুরু হবেন আপনারা আবেদন করে দেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করতে পারছেন। এইগুলি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট বন্ধুরা এটা নয়, এটি সম্পূর্ণ আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আনন্দধারা প্রকল্পে। এই যে আপনাদের বিজ্ঞপ্তির প্রকাশিত কথা থেকে আপনাদের বিজ্ঞপ্তির প্রকাশিত করা হয়েছে, এটি নদিয়া জেলার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। নদিয়া জেলা পরিষদ কৃষ্ণনগর নদিয়াতে আপনাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা। আরও যদি আপনাদের কোনো তথ্য জানা চায় তাহলে আপনার মোবাইল নম্বর দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেলের মাধ্যমে আপনারা জানকারি প্রাপ্ত করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইম্পর্টেন্ট লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয়।